আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি একটি সুন্দর আম বাগানে। আমার সাথে আছে আমার দুই কাকা, আর আমাদের বাসা থেকে বাগানটির দূরত্ব প্রায় 7 কিলোমিটার। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি বাইক দিয়ে সেখানে যাব। তো দেরি না করে রওনা হয়ে যাই। তো বাইক নিয়ে সুন্দর রাস্তা ফিরিয়ে কাঁচা রাস্তার দেখা পেলাম। বৃষ্টির কারণে রাস্তায় অনেক কাদা হয়ে গেছে, তাই বাইক এই জায়গায় রেখে আমরা কিছুক্ষণ হেঁটেই অবশেষে আমরা আম বাগানে পৌঁছে গেলাম। বাগানে ঢুকে জায়গাটা আমাদের কাছে এত সুন্দর লাগলো যে প্রথমে আমরা কিছু ছবি তুলে নিলাম। চারপাশে সবুজ গাছপালা আর আমে ভরা গাছ দেখে সত্যি মনটা ভরে গেল। এরপর বাগানের ভেতরে ঘুরতে ঘুরতে দেখলাম মাটিতে অনেক আম পড়ে আছে। আসলে এগুলা কিছুক্ষণ আগেই গাছ থেকে পাড়া হয়েছে। আলহামদুলিল্লাহ এবছর এই বাগানে অনেক ভালো ফলন হয়েছে। এই বাগানে রয়েছে বিভিন্ন জাতের আম গাছ, যেমন হিমসাগর, রূপালী, হাড়িভাঙ্গা, টিস্যু ফজলি এবং আরও কয়েক ধরনের আম। বর্তমানে রূপালী আম পাড়া হচ্ছে। হিমসাগরের মৌসুম প্রায় শেষ হয়ে গেছে, তাই এখন রূপালী আমই বেশি পাওয়া যাচ্ছে। আর রূপালী আম খেতে খুবই মিষ্টি এবং সুস্বাদু, তাই আজ আমরা রূপালী আমই নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর বাগানের মাঝখানে রয়েছে একটি বড় পুকুর, আর সেই কারণে পুরো বাগানটি আরও সুন্দর দেখাচ্ছে। বাগানটি অনেক বড়, তাই আমরা হাঁটতে হাঁটতে বিভিন্ন জায়গা ঘুরে দেখছিলাম। কিছুক্ষণ পর আমরা দেখতে পেলাম কয়েকজন শ্রমিক গাছে উঠে আম পাড়ছেন, আর নিচে কয়েকজন বড় একটি নেট বা জাল ধরে দাঁড়িয়ে আছেন, যাতে আম সরাসরি জালের উপর পড়ে। এতে করে আর আম মাটিতে পড়ে নষ্ট হয় না এবং আমের গুণগত মানও ভালো থাকে। সত্যি বলতে এই পদ্ধতিটি আমাদের কাছে বেশ ভালো লেগেছে। এরপর আমরা আমাদের মধ্যে থেকে একজনের কাছ থেকে জানার চেষ্টা করব এই বাগান কোথায় অবস্থিত এবং মিষ্টি কেমন এবং বাগানের মহাজনের নাম কি। আপনি যে আমটা খাইতেছেন এটা জাত কি? এটা হলো রূপালী। তো মিষ্টি কেমন এটা? কঠিন মিষ্টি ভাই, কঠিন মিষ্টি। এটা পিওর অরিজিনাল রূপালী আম। এটা আছে আপনার বারানি সুলিস, হ্যাঁ, মমিন হাজির খামারে। ও, তো এটা কি এখন মাত্রই গাছ থেকে পারা না? হ্যাঁ, এই মা তো ইনস্ট্যান্ট পারছে, এখন লোক পারতেছে ওই জায়গায়। তো কথা বলার ফাঁকে আমরা কিছু তাজা আম খেয়ে দেখলাম। সত্যি বলতে আমগুলো ছিল অসাধারণ মিষ্টি। চরপেশন ও দুলারহাটের যারা আছেন তারা চাইলে এখান থেকে সরাসরি টাটকা ও ফরমালিন মুক্ত আম সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে আসলাম মহাজনের বাগান বাড়িতে। আমাদের পরিকল্পনা ছিল 20 কেজি আম নেওয়ার। সেখানে আগে থেকেই অনেক আম পাড়া ছিল। আমরা পছন্দ করে আমগুলো বস্তায় ভরে নিলাম। তো এরপর ওজন করার জন্য মিটারে তোলা হলো। ওজন করে দেখা গেল 21 কেজিরও একটু বেশি হয়েছে, কিন্তু মহাজন আমাদের কাছ থেকে শুধু 20 কেজিরই দামে নিয়েছেন। সত্যিই মহাজন খুব ভালো মনের একজন মানুষ। প্রতি কেজি আমের দাম ছিল 70 টাকা। সেই হিসেবে টাকা পরিশোধ করে আমরা আমগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।